সর্বপ্রথমই হরিচাঁদ ঠাকুরের সেই লীলামৃত থেকে যে কথাটা না বললে আমার কাছে মনে হয় যে আমরা খুব ছোট হয়ে যাব, যে অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিণত হবে। সেটা হচ্ছে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব প্রিয় ভ্রষ্টা। জীবের প্রতি সহানুভূতি দেখা, মানুষের প্রতি নিষ্ঠা থাকা ছাড়া আর বাকি যত ক্রিয়াকলাপ আছে সমস্ত কিছুই বলছে ভ্রষ্টা, মানে মূল্যহীন। অর্থাৎ আমরা মানুষ হিসেবে যদি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে না পারি, হরিচাঁদ ঠাকুর এখানে বলছেন তুমি যত কর্মই করো না কেন, কোনো কর্মেরই কোনো কিছুরই আর কোনো মূল্য নেই, মূল্যহীন সমস্ত কিছু। সুতরাং হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সম্পূর্ণরূপে আমাদের গ্রহণ করা প্রায় অসাধ্য। তাঁর যে বাণী, তাঁর যে দ্বাদশ আজ্ঞা, সেই বাণীসমূহকে জীবনে লালিত পালিত করা একজন মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। কিন্তু তারপরেও আমরা গুটি কয়েক মানুষ চেষ্টা করি সদা সর্বদা যেন ঠাকুরের সেই নাম, ঠাকুরের সেই আদর্শ, তিনি যে আদর্শগুলো রেখে গেছেন, সেই আদর্শ ধারাটার সঙ্গে আমরা একতা পোষণ করতে পারি। সেই ধারাকে আমরা টেনে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের অসহায়ত্বের সেই জায়গাগুলোকে একটু পূরণ করার জন্য। আমাদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব না, কিন্তু তারপরেও আমরা বছর শেষে কিছু কাজ না করলে মনে হয় জাতি হিসেবে, মানুষ হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। সুতরাং আমরা চেষ্টা করি সদা সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা পারি না। আমাদের যতটুকু যা আছে তাই দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কাজী নজরুল ইসলাম একটা কথা বলছিল যে আরতির থালা আর তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে। লালন সাহিত্য সেই একই কথা বলল যে মানুষ বসলে শোনার মানুষ হবে। অর্থাৎ আমরা যে জায়গায় যাই না কেন, যদি আমি পুরাণের দিকেও যাই মুসলমানদের, সেখানে বলা হচ্ছে আশরাফুল মাকলুকাত, মানে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সুতরাং মানুষকে উপেক্ষা করে, মানুষকে হেয় করে, মানুষকে প্রতিপন্ন করে কখনো কোন সেই স্রষ্টার নিকট পৌঁছাতে পারে না। সুতরাং আমরা চেষ্টা করি এই আদর্শ মানুষগুলোর আদর্শ পথে নিজেদেরকে বিলিয়ে দিতে। জানি না কতটুকু পারি, কতটুকু করতে পারিছি, কিন্তু আমাদের মন মানসিকতা আছে, আমাদের চেষ্টা আছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতাও আছে। তো সেই জায়গা থেকে যৎ সামান্য একদম, মানে কি বলবো, আমরা দেখুন আমাদের চেহারা দেখলেই আপনার বুঝবেন যে আমরা খুব বড় চাকরি কেউ করি না বা কেউ পাইও নাই, কিন্তু আমাদের মনটা আছে, যে আমার মনে হয় যে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াই। এই এই কৃতজ্ঞতা বোধটুকু, এই চেতনাটুকু আমাদের ভিতরে আছে দেখেই আজকে আমরা সেই ঢাকা থেকে এখানে ছুটে আসছি, এবং এখানে এসে যে তরুণ বিদারক যে দৃশ্যটা দেখছি, সত্যিকার অর্থে মর্মাহত না হয়ে পারা যায় না, এবং আমরা মর্মাহত হয়েছি। আমরা চেষ্টা করব এই ভুক্তভোগী পরিবারের পাশে সবাই দাঁড়াতে। আমরা যারা মধ্য সম্প্রদায়ের মানুষ আছি, আমরা যারা নিম্ন বর্গের মানুষ আছি, আমরা এখন নিজেদেরকে শুধু একটা পরিবারের ভিতর সীমাবদ্ধ রাখি না, যা আমরা মনে করি আমাদের এই মানুষগুলো যে যেখানে আছে সবাই আমাদের আত্মীয়, সবাই আমাদের ভাই। দাদা যে কথাটা বললেন, আমি দাদার কথার সাথে এই কাজটা পোষণ করলাম না যে আমরা এখানে কিছু শীতার্থ মানুষের জন্য, কিছু গরিব মানুষের জন্য না, আমরা কিছু উপহার নিয়ে আসছি। আপনারা বলতে পারেন আমরা কিছু উপহার নিয়ে আসতে পারি, আমাদের দান করার মতন কি আছে? কিছুই নাই আমাদের দান করতে। এমন কোনো সম্পদ, অর্থ, জ্ঞান, ধন, মান কোনো কিছুই দিয়ে আমাদেরকে রাখেনি যে সেইটুকু আমরা দান করতে পারি। তবে আমরা কি করতে পারি, আমাদের নিজস্ব এলাকার মানুষ হিসেবে, নিজস্ব ভাই ব্রাদার হিসেবে, নিজস্ব ধর্মের মানুষ হিসেবে, একদম সব শ্রেণীর মানুষ হিসেবে আমরা বলতে পারি যে মানুষের পিছনে দাঁড়ানোর সেই শক্তিটুকু ঈশ্বর আমাদেরকে কিছুটা হলেও দিয়েছে, বিধায়ী আজকে অত দূর দূরান্ত থেকেও আমরা এখানে আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনাদের কাছে করো জোরে মিনতি করছি, সেটুকু হচ্ছে যে আমরা যতটুকু পারি, আমি আবারও বলছি যে আমাদের সীমাবদ্ধতা খুবই কম, মানে আমাদের সীমাবদ্ধতা একদম, মানে আমরা পারি না অনেক কিছু দিতে, আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই। কিন্তু আমাদের মন মানসিকতা থেকে, আমাদের চেতনার জায়গা থেকে, আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকে যতটুকু পারছি আপনাদের জন্য আমরা নিয়ে এসে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের জন্য একটু আশীর্বাদ রাখবেন, একটু আশীর্বাদ করবেন, যে আমরা বারে বারে যেন মানুষের দ্বারে দ্বারে এভাবে গিয়ে ঠাকুরের দুটো কথা বলতে পারি এবং তার নাম, তার দর্শনটুকু যেন একটু প্রচার করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় জয় হরিচাঁদ প্রতিপমানন্দ, একবার হরিধ্বনি বলো।